আজ আমরা কথা বলবো টেনেসি উইলিয়ামসের খুব বিখ্যাত একটা নাটক নিয়ে, দ্য গ্লাস ম্যানেজারি। এটা এমন একটা গল্প জানেন যেটা কেমন যেন একটু বিষণ্ণ, একটু স্মৃতিকাতর, আর পুরোটা শোনার পর মনে একটাই প্রশ্ন জাগে, আচ্ছা আমরা কি সত্যি সত্যি কখনো অতীত থেকে পালাতে পারি? দেখুন, শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। এটা কিন্তু কোনো সাধারণ নাটক না। একে বলা হয় একটা মেমোরি প্লে, মানে স্মৃতি নাটক। এর মানে কি? এর মানে হলো আমরা পুরো গল্পটা দেখছি এর বর্ণনাকারী টমের চোখ দিয়ে। তার স্মৃতিতে যা যা আছে ঠিক সেভাবেই। তো বুঝতেই পারছেন এখানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, তার চেয়েও অনেক বেশি জরুরি হলো টমের অনুভূতিটা। তো গল্পের কেন্দ্রবিন্দুতে আছে উইংফিল্ড পরিবার আর সেন্ট লুইসে তাদের ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট। কিন্তু বাড়িটা যেন একটা খাঁচা, একটা দম বন্ধ করা পরিবেশ। আর তার সাথে আছে তাদের ছেড়ে চলে যাওয়া বাবার স্মৃতি, যেটা সবাইকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। দেয়ালে তার একটা বড় ছবি ঝোলানো আছে, আর মনে হয় যেন ওই ছবিটাই তাদের অতীতের একটা ভূতের মতো সারাক্ষণ তাদের ওপর নজর রাখছে। আসলে এই পরিবারের ৩ জন সদস্য, আর ৩ জনই যেন ৩টে আলাদা জগতে বন্দী। যেমন ধরুন মা অ্যামান্ডার কথা, উনি এখনও তার যৌবনের সেই সোনালি অতীতে পড়ে আছেন। সারাক্ষণ পুরনো দিনের জৌলুসের গল্প বলে, আজকের বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করেন। এরপর আছে বোন লরা। সে এতটাই লাজুক, এতটাই ভঙ্গুর যে সে নিজের একটা ছোট্ট জগৎ তৈরি করে নিয়েছে, কতগুলো কাঁচের ছোট্ট ছোট্ট পশু দিয়ে। আর সব শেষে টম, যে এই নাটকের গল্পটা আমাদের বলছে। সে তো এই একঘেয়ে বর্তমান থেকে মুক্তি পেতে চায়, তাই সে আশ্রয় নেয় সিনেমার রঙিন জগতে আর ভবিষ্যতের স্বপ্নে। তো যখন একটা পরিবারের ৩ জন মানুষ ৩ দিকে মুখ করে থাকে, তখন সংঘাত তো হবেই, তাই না? আর এই নাটকে সেই সংঘাতটা চরমে ওঠে একটা বিষয় নিয়ে। মা অ্যামান্ডার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক মেয়ে লড়ার জন্য একজন ভালো পাত্র, একজন জেন্টলম্যান কলার খুঁজে বের করতে হবে। আর তার এই মরিয়া চেষ্টায় জানেন, পুরো পরিবারটাকে একটা ভাঙনের কিনারায় নিয়ে আসে। নাটকের নামটা তো দ্য গ্লাস ম্যানেজারি, তাই না? তো এই জিনিসটা আসলে কি? এটা হলো লরার খুব শখের একটা সংগ্রহ, ছোট ছোট ভঙ্গুর সব কাঁচের পশু। কিন্তু এটা শুধু খেলনা না, এই কাঁচের পশুগুলো আসলে লরার নিজেরই একটা প্রতিচ্ছবি। দেখতে কি সুন্দর, কিন্তু এতটাই নাজুক যে বাস্তবতার সামান্য একটা ধাক্কাও সহ্য করতে পারে না, ভেঙে যায়। ঠিক লরার মতো। এই নাটকে লরার জীবনে আসার একটা ছোট্ট ঝলকানি আসে জিম নামের একটা ছেলের হাত ধরে। হাই স্কুলে পড়ার সময় জিম লরাকে একটা খুব সুন্দর নামে ডাকত, ব্লু রোজেস। মজার ব্যাপার হলো নামটার পেছনে একটা ভুল ছিল। লরার একটা ফুসফুসের রোগ ছিল যার নাম প্লুরোসিস। জিম এই কঠিন নামটা ভুল শুনে ওকে ব্লু রোজেস বলে ডাকা শুরু করে। আর এই ভুল থেকে জন্ম নেওয়ার নামটাই যেন লরার ওই অদ্ভুত ভীষণ সৌন্দর্যের একটা প্রতীক হয়ে ওঠে। তো এই চাপা উত্তেজনা আর হতাশা তো বেশি দিন টিকে থাকে না, তাই না? একসময় সেটা বিস্ফোরিত হয়। টম আর তার মা অ্যামান্ডার মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। টম তার মায়ের অবিরাম বকুনিতে বিরক্ত, আর মা ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আর এই ভয়াবহ ঝগড়ার এক পর্যায়ে রাগের মাথায় টমের ছোড়া কোটের আঘাতে লড়ার সে স্বাদের কাঁচের কিছু প্রাণী ভেঙে যায়। ওই একটা মুহূর্ত সবাই যেন একেবারে স্তব্ধ হয়ে যায়। ওই ভাঙা কাজগুলো যেন ছিল তাদের নিজেদেরই ভেঙে পড়তে থাকা সম্পর্কের একটা করুণ প্রতীক। ওই ঝগড়ার পর কিছুটা অপরাধ বোধ থেকেই হোক, মায়ের চাপে পড়েই হোক, টম শেষমেশ একটা কাজ করতে রাজি হয়। সে তার অফিস থেকে লড়ার জন্য একজন জেন্টলম্যান কলার, মানে একজন অতিথিকে নিমন্ত্রণ করে। আর ওই একজন অতিথিকে ঘিরেই যেন পুরো উইংফিল্ড পরিবার তাদের শেষ সম্বলটুকু, তাদের সব আশা, সব স্বপ্ন এক জায়গায় জড়ো করে। কিন্তু নাটকের আসল টুইস্টার ঠিক এখানেই। যখন সেই অতিথি বাড়িতে আসে, তখন দেখা যায় সে আর কেউ নয়, সে হলো জিম ও'কনার। হ্যাঁ, হাই স্কুলের সেই জিম, লরার সেই গোপন ভালো লাগার মানুষটা, যার কথা লরা হয়তো এখনও মনে মনে ভাবে। এখন প্রশ্ন হল, হাই স্কুলের সেই জনপ্রিয় জিম আর আজকের জিমের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আছে। হাই স্কুলে যে ছিল সবার মধ্যমণি, সে এখন টমের সাথে একটা গোদামের কর্মচারী। কিন্তু তার ভেতরের সেই আত্মবিশ্বাসটা, ভবিষ্যতের জন্য বড় স্বপ্ন দেখার সেই উদ্যমটা, সেটা কিন্তু একটুও কমেনি। সে এখনও আশাবাদী, এখনও প্রাণশক্তিতে ভরপুর। নাটকের সবচেয়ে ক্লাইম্যাক্টিক মুহূর্তটা তৈরি হয়
ঠিক এরপরেই রাতের খাবারের পর হঠাৎ করে বাড়ির বিদ্যুৎ চলে যায়, আর সেই মোমবাতির আবছা আলোয় লরা আর জেম দুজন একা কথা বলার সুযোগ পায়। আর এই মুহূর্তটাতেই যেন পুরো নাটকের আশা আর নিরাশার খেলাটা জমে ওঠে। এরপর যা হয় তা এক কথায় আবেগের একটা রোলার কোস্টার। জিমের আন্তরিকতায় আর উৎসাহে বহু বছর পর লরা যেন তার নিজের সেই খোলস থেকে একটু একটু করে বেরিয়ে আসে। সে জিমকে তার সবচেয়ে প্রিয় কাচের ইউনিকর্নটা দেখায়। তারা একসাথে একটু নাচেও, আর নাচতে গিয়েই দুর্ঘটনাক্রমে ইউনিকর্নটা টেবিল থেকে পড়ে যায় আর তার শিংটা ভেঙে যায়। জিম লরার এই অন্যরকম স্বভাবের প্রশংসা করে, তাকে চুমুও খায়। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে সে এমন একটা সত্যি কথা বলে যা লরার ছোট্ট আশার জগৎটাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। জিম জানায় সে ইতিমধ্যেই অন্য একজনের সাথে এনগেজড। জানেন, ইউনিকর্নের শিংটা ভেঙে যাওয়ার পর লরা খুব অদ্ভুত কিন্তু গভীর একটা কথা বলে। সে বলে, এখন ইউনিকর্নটার বিশেষ কিছু রইল না, সে অন্য সব সাধারণ ঘোড়াদের মতোই হয়ে গেল। এই কথাটা আসলে লরার নিজের জন্যই বলা। ওই এক মুহূর্তের জন্য জিমের মনোযোগ পেয়ে সে হয়তো নিজেকে একটু বিশেষ ভাবতে শুরু করেছিল, কিন্তু সত্যিটা জানার পর সেও যেন আবার সেই সাধারণ সাদামাটা বাস্তবতায় আছড়ে পড়ল। জিম চলে যাওয়ার পর উইংফিল্ড পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়ে। যেটুকু আশা তারা এতক্ষণ ধরে আঁকড়ে ধরেছিল সেটা এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। আর যে স্বপ্নটা তাদের এক করার চেষ্টা করেছিল, সেই স্বপ্নের ভাঙনই তাদের পুরোপুরি আলাদা করে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আর এই বিশাল হতাশার সব দায় এসে পড়ে টমের ঘাড়ে। মা অ্যামান্ডা তার সমস্ত ক্ষোভ টমের ওপর উগরে দেন, তাকে একটা স্বার্থপর স্বপ্নবাজ বলে তিরস্কার করেন। আর এটাই ছিল মা আর ছেলের মধ্যে শেষ কথা। এর চেয়ে তিক্ত বিদায় আর হতে পারে না। শেষ পর্যন্ত টম যা চেয়েছিল তাই করে। সে ওই বাড়ি, ওই পরিবার সবকিছু ছেড়ে চলে যায়। সে মুক্তি খোঁজে, সে দেশে দেশে ঘুরে বেড়ায়। কিন্তু সে কি সত্যি মুক্তি পায়? না। শারীরিকভাবে সে অনেক দূরে চলে গেলেও তার বোনের স্মৃতি, লরার মুখটা তাকে একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না। সে আজীবন সেই স্মৃতির জালে আটকা পড়ে থাকে। তো পুরো নাটকটা শেষ হওয়ার পর এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসে। টম পালিয়েছিল তার বর্তমান থেকে একটা সুন্দর ভবিষ্যতের আশায়, কিন্তু সে আটকা পড়ে গেল অতীতের স্মৃতিতে। তার মা অ্যামান্ডা, তিনি তো অতীতকেই আঁকড়ে ধরে বেঁচেছিলেন, বর্তমানকে স্বীকারই করতে চাননি। আর লরা, সে তো বর্তমান আর ভবিষ্যৎ দুটোকেই ভয় পেয়ে নিজের কাঁচের জগতেই বন্দী হয়ে রইল। তাহলে কোনটা থেকে পালানো বেশি কঠিন, ভবিষ্যৎ নাকি আমাদের পিছু না ছাড়া অতীত? ভাবনার বিষয়, তাই না?